আমি বঙ্গবন্ধু, হ্যাঁ আমি বঙ্গবন্ধু। ঘটনা ভালোই। মি অ্যাজ এ ফ্রেন্ড অফ বে অফ বেঙ্গল। ইতিহাসের পাতা কেটে, অবশ্যই ইতিহাসের পাতা কেটে। ঘটনা ভালোই। দেখুন ইতিহাস আমাদের কি বলে, ইতিহাসে বাংলাদেশের এই ভূখণ্ড আঞ্চলিক যে ব্যাপার স্যাপার এগুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানেন যে বাংলা তথা বঙ্গভূমিকে আগে বঙ্গ বলা হতো। সেই দিক থেকে বঙ্গবন্ধু তথা বাংলার বন্ধু হিসেবে যে মানুষটি কাজ করে, যে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় তাকে কিন্তু বঙ্গবন্ধু বলা হয়। সেই দিক থেকে সাধারণ আমার উদাহরণ যদি দেই, জীবনে কিছু না করে অন্তত পক্ষে ঘরের সামনে যদি একটা গাছও লাগিয়ে থাকি, সেই দিক থেকে অক্সিজেন বা যে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমার ছোট্ট একটা অবদান হলেও আছে ওই গাছের পেছনে। সেই দিক থেকে আমিও এই বঙ্গদেশ তথা বাংলার বন্ধু। এখন একমাত্র শ্রদ্ধার বডিগার্ড তথা বাংলাদেশের রাজনীতিতে তথাকথিত একজন আলোচিত এবং সমালোচিত নেতা, জাস্ট তাকেই বঙ্গবন্ধু বলা হবে এরকম কোনো প্রশ্ন নাই। আসুন আমরা এখন কাজের বিষয়টি দেখি। বঙ্গ কথাটি উল্লেখ করলাম, বঙ্গদেশ থেকেই কিন্তু বাংলাদেশ তথা আমাদের ভূখণ্ডটির নাম এসেছে। আগে সমতট, তট এবং বিভিন্ন নাম ছিল, আপনারা জানেন বহুত আগে। সেই উপমহাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বঙ্গ নামে কিন্তু পরিচিত ছিল, সেটা এখনও পরিচিত। বঙ্গ নামে বাংলাদেশের বড় বড় ক্রিয়েটর ইনভেস্টমেন্ট আছে, আপনারা জানেন। সেই দিক থেকে একমাত্র এই লোকটাকে বঙ্গবন্ধু বলা হবে, আর কোনো ব্যক্তি বঙ্গবন্ধু নয়। আমি বঙ্গবন্ধু, আপনি বঙ্গবন্ধু, প্রত্যেকটা মানুষই কিন্তু বঙ্গবন্ধু। সেই দিক থেকে একজনকে জাস্ট ঢালাওভাবে বঙ্গবন্ধু হিসেবে চালিয়ে দেওয়া, এটা আদতেই কেমন প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। এবং কথা হচ্ছে বঙ্গবন্ধু যে মানুষটা দেশের জন্য কাজ করে, এবং ইনি কিন্তু বাংলাদেশের একমাত্র ওয়ান লিডার, ওয়ান পার্টি, ওয়ান কান্ট্রি। স্বাধীনতার পরে 1972 থেকে 74-75 সালে কিন্তু তিনি জয় বাংলা হয়ে যায়। এই জয় বাংলার মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রথম স্বাধীনতা পায়, এবং 24-এর গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়। আর 71-এর স্বাধীনতা তো আমাদের একটা আলাদা গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই দিক থেকে এই মানুষটি ক্ষমতায় এসে যেভাবে একটা স্বৈরশাসক হয়ে উঠেছিল, ঠিক তার মেয়ে কিন্তু একইভাবে স্বৈরাচারের দিকে ধাবিত হয়েছে। এবং তিনি আপনারা জানেন যুদ্ধের সময় কিন্তু পাকিস্তানিকে আশ্রয় নিয়েছিল, এবং পাকিস্তানের সাথে তার যথেষ্ট একটা আতাত ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। তার নাকি মুক্তিযুদ্ধে বিশাল অবদান। কাজের কথা হচ্ছে সে একটা ভাষণ দিয়েছিল, সেটা নিঃসন্দেহান, সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ সেটা ছিল পৃথিবীর সেরা কয়টা ভাষণের একটা, এটা অবশ্যই স্বীকার করি। তবে জাস্ট ইনি বঙ্গবন্ধু, এটা মেনে নেওয়ার মতো নয়। আপনি যে কন্টেন্টটি দেখছেন, আপনিও বঙ্গবন্ধু। দেশের পক্ষে একটু হলেও কিন্তু আপনার অবদান আছে। এই বঙ্গদেশের জন্য, বঙ্গভূমির জন্য, বাংলাদেশের জন্য ন্যূনতম যার যা অবদান আছে সেই বঙ্গবন্ধু। প্রত্যেকটা মানুষকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি দিতে হবে। জাস্ট একটা ব্যক্তিকে, দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য দেশের মানুষের কাছে অনলি 1% বঙ্গবন্ধু, আর কেউ বঙ্গবন্ধু নয়। সাধারণ যদি একজন একটা ভালো কাজ করে তাকেই বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি দিতে হবে, এটাই আমাদের জোর দাবি থাকবে। আর আজকের এই দিনে তাকে, আপনারা জানেন এই আগস্টেই কিন্তু তাকে জয় বাংলা করে দেওয়া হয়েছিল। ওটাও বলে উঠলো ঠিক, আপনারা সেটাও শুনতে পারলেন। আসলে বাস্তবতা খাপে খাপ ভাবে মিশে যায়, এটা আপনারা জানেন। সেই দিক থেকে এই মানুষটার আদতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতায় কোনো অবদান ছিল কিনা, এটা আমার সন্দেহের প্রশ্ন। কারণ আপনারা জানেন সে স্বাধীনতার মাধ্যমে ভারতকে স্বাধীনতা তুলে দেয়। পুরোপুরি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের দলিলপত্র, মুক্তিযুদ্ধের যে স্বাক্ষরের ইতিহাস, সেটা সম্পূর্ণ ভারতের হাতে ন্যস্ত। এমনকি বর্তমানে নরেন্দ্র মোদী এসে বলে পাকিস্তানের হাত থেকে ভারত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল 1971-এ। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। সেই দিক থেকে এই মানুষটা পরে ক্ষমতা এসে গেড়ে বসেছিল ইন্দিরা গান্ধীর সাথে হাত করে, নানাভাবে কিন্তু ভারতকে বিভিন্ন কিছু সাপ্লাই দিয়ে তাদের ভাবমূর্তিকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজে লাগিয়েছিল, যেমনটি করেছিল তার মেয়ে শেখ হাসিনা। সেই দিক থেকে এই মানুষটা আদতে বঙ্গবন্ধু হয় কিভাবে, এটা আমার প্রশ্ন আপনাদের সামনে। এখন কথা হচ্ছে সাধারণ বাংলাদেশের মানুষের পক্ষে, দেশের পক্ষে যে মানুষটি কাজ করে সেই বঙ্গবন্ধু। ইনি বঙ্গবন্ধু নয়, বা ইনিও হতে পারে একজন বঙ্গবন্ধু। ওনাকে স্বীকৃতি দিলে প্রত্যেকটা মানুষ সেই হিসেবে বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি পাবে। বন্ধু অ্যাজ এ ফ্রেন্ড, মি ইজ অ্যাজ এ ফ্রেন্ড অফ বে অফ বেঙ্গল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। প্রত্যেক বঙ্গবন্ধুকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।